রমজান মাসে প্রতিটা মুসলমানদের ফোনে এই অ্যাপটি থাকা দরকার, কারণ এই অ্যাপটি ইবাদতে অনেকভাবে হেল্প করে থাকে। রমজান মাসে সবচেয়ে বেশি ইবাদত করে থাকি, তাই এই অ্যাপটি ইবাদতে অনেকভাবে হেল্প করে থাকে। শুধু রমজান মাসই নয়, এই অ্যাপটি সবসময় থাকা দরকার মুসলমানদের ফোন। চলুন দেখে আসি এই অ্যাপটি কিভাবে ইবাদতে হেল্প করে থাকে। আমার ফোনের স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে কততম রমজান, কি বার এবং কত তারিখ। তার পাশে রয়েছে নামাজের সময়সূচি, সূর্যোদয়, সূর্যাস্ত, সাহারি, ইফতার। এগুলো আপনার ফোনের স্ক্রিনে দেখতে পারবেন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএসের দুটি ভার্সনই রয়েছে, একদম ফ্রি, অ্যাড মুক্ত। আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন মুসলিম। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস কমপ্লিট হলে অ্যাপটি ওপেন করে নেবেন। এখানে ভাষা সিলেক্ট করতে বলছে, তো বাংলা অথবা ইংলিশে যে কোনো ভাষা সিলেক্ট করে চালিয়ে যান অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। আবার চালিয়ে যান অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনের লোকেশনটা অ্যাড করতে বলছে। লোকেশনটা অ্যাড করলে কি হবে, আপনি যে শহরে থাকেন সেই শহরের নামাজের সময়সূচি এবং ইফতার, সাহারি এই সময়সূচিগুলো অ্যাকুরেটভাবে দেখতে পারবেন। এক শহর থেকে আরেক শহরের নামাজের সময়সূচি 1-2 মিনিট কম বেশি হয়ে থাকে। লোকেশনটা সেট করার জন্য জিপিএসে চলে যাবেন, জিপিএসটা অন করে দিবেন, অটোমেটিক লোকেশন সেট হয়ে যাবে। লোকেশন সেট করা কমপ্লিট হলে চালিয়ে যান অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে মাযহাব সিলেক্ট করতে বলছে। যদি আপনি মালিকি, শাফিঈ, হাম্বলি মাযহাবে অনুসরণ করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন, অথবা হানাফি মাযহাব অনুসরণ করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি কোনোটাই না বুঝেন তাহলে অটোমেটিক রিকমেন্ডে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা কমপ্লিট হলে চালিয়ে যান অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রথমে দেখতে পাচ্ছেন তারিখ, ইংলিশ, বাংলা এবং আরবি। তারপর রয়েছে যে ওয়াক্ত চলতেছে তা শেষ হতে কত সময় আছে তা দেখতে পারবেন। নিচে রয়েছে সাওমের সময়সূচি, পরবর্তী সাহরি, পরবর্তী ইফতার, এটা বড় করে দেখতে পারবেন। 5 ওয়াক্তের সালাতের সময় দেখতে পারবেন। এখানে কিন্তু অ্যালার্ম সেট করতে পারবেন। ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখতে পারবেন এখানে ক্লিক করে। সালাতের নিষিদ্ধ সময়গুলো উল্লেখ করা রয়েছে। নিচে দেখেন কোরআন, যদি কোরআনে ক্লিক করেন তাহলে এখান থেকে 114টি সূরা রয়েছে। এখান থেকে কোরআন পড়তে পারবেন এবং ডাউনলোড করে অডিও আকারে শুনতে পারবেন। তারপর রয়েছে টুলস, এখানে অনেকগুলো টুলস রয়েছে। আসমাউল হুসনা, আল্লাহর 99টি নাম রয়েছে। হাদিস জানতে পারবেন, দোয়া রয়েছে। এই অ্যাপটিতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে ক্যাবলার দিক নির্দেশনা। আপনি এমন একটি জায়গায় গিয়েছেন, সেখানে আপনি ক্যাবলাটা কোন দিকে সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এটা অনেক কাজে আসবে। তো এখান থেকে আপনি ক্যাবলাটা দেখতে পারবেন যে কোন দিকে রয়েছে। তারপর যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো নিকটস্থ মসজিদ। আপনি এমন একটি জায়গায় গিয়েছেন, সেখানে মসজিদটা কোন দিকে বা কোন মসজিদটা কাছে আছে তা এখান থেকে দেখতে পারবেন। তারপর রয়েছে ক্যালেন্ডার, এখান থেকে আপনি জাকাত ক্যালকুলেটর করতে পারবেন। তারপর হচ্ছে কোরআন শিক্ষা, এখানে আপনি কোরআন শিখতে পারবেন। আরেকটি ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে রমজান মাসে খাদ্য অভ্যাস রয়েছে। রমজান মাসে কি কি খাবেন, কি কি খেলে শরীরের জন্য ভালো এবং উপকৃত হবেন তা এখানে উল্লেখ করা রয়েছে। আর্টিকেল রয়েছে, মাসনুন আমল রয়েছে। অনেক মাসালাগুলো এখান থেকে জানতে পারবেন। প্রচলিত যে ভুলগুলো হয়ে থাকে তা এখান থেকে দেখতে পারবেন। সেম এরকমভাবে অ্যাড করার জন্য ডিসপ্লে যে কোনো খালি স্পেসে ট্যাপ করে ধরে রাখবেন, তো এরকম একটি পপ আপ অন হয়ে যাবে, অথবা সেম এভাবে দেখা যাবে। তো এখান থেকে উইজেট খুঁজে বের করবেন, দেন উইজেটে চলে যাবেন, ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে মুসলিম ডে অ্যাপটি খুঁজে বের করবেন, অথবা মুসলিম ডে লিখে সার্চ করে দিবেন। অ্যাপটিতে ক্লিক করলে 3টি স্টাইলে উইজেট অ্যাড করতে পারবেন। যেটা অ্যাড করবেন সেটার উপর ক্লিক করে দিবেন, দেন অ্যাডে ক্লিক করে যে কোনো সাইজে অ্যাড করতে পারবেন।